এই মেয়েটি শহরের একটি বাড়িতে ভাড়া থাকত, কিন্তু বাড়ির মালিক মেয়েটিকে প্রতি রাতে অজ্ঞান করে তার সাথে খারাপ কাজ করত। কিন্তু তখন কি হয়, যখন মেয়েটি তার মালিকের এইসব কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, আর শেষ পর্যন্ত মেয়েটি তার জীবন বাঁচানোর জন্য কি করে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুভির শুরুতে আমাদের জুলিয়েট নামের একটি মেয়েকে দেখানো হয়, আর জুলিয়েট হলো এই মুভির মেন ক্যারেক্টার। জুলিয়েট পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে জুলিয়েটের বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ঠকাচ্ছিল। কিন্তু এত কিছুর পরেও জুলিয়েট তার বয়ফ্রেন্ডকে ভুলতে পারছিল না। এদিকে আবার সে তার বাসাটাও চেঞ্জ করবে, তাই সে বিভিন্ন অ্যাপার্টমেন্ট দেখতে শুরু করে। কিন্তু জুলিয়েটের কোনো অ্যাপার্টমেন্ট পছন্দ হচ্ছিল না। হঠাৎ একদিন জুলিয়েটের কাছে একটা লোকের কল আসে। লোকটা তাকে বলে তাদের একটা অ্যাপার্টমেন্ট খালি আছে। জুলিয়েট যদি মনে করে তাহলে সে একবার সেই অ্যাপার্টমেন্টটি দেখতে পারে। জুলিয়েট লোকটির কথা অনুযায়ী অ্যাপার্টমেন্ট দেখতে যায়। সেখানে গিয়ে জুলিয়েটের দেখা হয় সে বাড়ির মালিক ম্যাক্সের সাথে। বাড়িটি অনেকটা বড়ই ছিল। ম্যাক্স তার সম্পূর্ণ বাড়ি জুলিয়েটকে ঘুরিয়ে দেখায়। সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখার পর জুলিয়েট ভাবে বাড়ির ভাড়া হয়তো অনেক বেশি হবে। কিন্তু যখন জুলিয়েট ম্যাক্সকে বাড়ির ভাড়া সম্পর্কে জিজ্ঞেস করে, তখন ম্যাক্স এই বাড়ির অনেক কম ভাড়া বলে। এটা শুনে জুলিয়েট অবাক হয়ে যায়। সে ম্যাক্সকে বলে এত বড় বাড়ির ভাড়া এত কম কেন? তখন ম্যাক্স জুলিয়েটকে বলে এই বাড়িটি অনেক পুরাতন, আর এই বাড়ির নিচ দিয়ে ট্রেনও যায়। ট্রেন যাওয়ার সময় বাড়িটা একটু নড়ে, তাই বাড়িটির ভাড়া কম রেখেছি। এরপর জুলিয়েট বাড়িটি ভাড়া নিয়ে নেয়। তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে শিফট হয়ে যায়। বাড়িতে আসার পরপরই জুলিয়েটের দেখা হয় ম্যাক্সের দাদুর সাথে। জুলিয়েট যখন ম্যাক্সের দাদুর সাথে কথা বলছিল, তখন তিনি খুব অদ্ভুত কথা বলছিলেন। এরপর জুলিয়েট তার সমস্ত জিনিসপত্র নিয়ে রুমে শিফট হয়। কিন্তু এখানে থাকতে শুরু করার প্রথম দিন থেকেই তার কিছুটা অন্যরকম ফিল হচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ তার উপরে নজর রেখেছে। কিন্তু জুলিয়েট এইসব তেমন পাত্তা দেয় না। সে মনে করে নতুন জায়গায় আসার কারণে হয়তো তার এমনটা মনে হচ্ছে। এরপর একদিন জুলিয়েট তার বাড়ির বাইরে একটা গিফট দেখতে পায়। গিফটটা দেখে জুলিয়েট ভাবে এটা হয়তো ম্যাক্স তার জন্য পাঠিয়েছে। এরপর রাতে জুলিয়েট ম্যাক্সকে গিফটের ব্যাপারে জিজ্ঞেস করে। ম্যাক্স বলে এই গিফটটা আমি পাঠাইনি, এটা হয়তো দাদু পাঠিয়েছে। এটা জানতে পেরে জুলিয়েট ম্যাক্সের দাদুকে থ্যাংক ইউ বলে। এরপর একদিন জুলিয়েট একটি পার্টিতে যায়। সেখানে সে ম্যাক্সকে দেখতে পায়। এভাবে হঠাৎ করে ম্যাক্সকে পার্টিতে দেখে জুলিয়েট অনেক অবাক হয়ে যায়। পার্টি শেষ করে তারা দুজন একসাথে বাড়ি আসার জন্য বের হয়। রাস্তায় তারা একে অপরের সাথে অনেক কথাবার্তা বলছিল। কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এদিকে আবার জুলিয়েটের এক্স বয়ফ্রেন্ড জ্যাক জুলিয়েট আর ম্যাক্সকে একসাথে হাঁটতে দেখতে পায়। এরপরে জুলিয়েট এবং ম্যাক্স তারা তাদের বাড়ির সামনে চলে আসে। জুলিয়েট যখন তার রুমের সামনে চলে আসে, তখন সে ম্যাক্সকে একটি কিস দিয়ে দেয়। তখন ম্যাক্স জুলিয়েটের থেকে একটু দূরে সরে যায়, আর জুলিয়েটকে বলে এটা করা হয়তো আমাদের ঠিক হচ্ছে না। এটা শুনে জুলিয়েট রুমে চলে যায়। সেদিন রাতে জুলিয়েট যখন বাথটবে গোসল করছিল, তখন জুলিয়েটের মনে হচ্ছিল কেউ তার উপর নজর রেখেছে। কিন্তু সে রুম চেক করেও কাউকে সেখানে দেখতে পায় না। পরদিন জুলিয়েট যখন তার কাজ করছিল, তখন ম্যাক্স তাকে কল করে আর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। রাতে জুলিয়েট ম্যাক্সের সাথে ডিনার করে, আর তারা একে অপরের সাথে অনেক কথা বলে। একসাথে সময় কাটাতে কাটাতে তারা একে অপরের অনেক কাছে চলে আসে। শুরুতে তারা কিছু করতে না চাইলেও পরে একে অপরকে আর আটকাতে পারে না। আর ঠিক সেই সময় আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, আর এটা দেখে আমরা বুঝতে পারি ম্যাক্স আসলে জুলিয়েটকে অনেক আগে থেকেই চিনত। একবার ম্যাক্স তার দাদুকে হসপিটালে নিয়ে গেলে সেখানে সে জুলিয়েটকে দেখতে পায়। জুলিয়েটকে একবার দেখার পর থেকেই ম্যাক্স জুলিয়েটকে অনেক পছন্দ করে ফেলে। আর হসপিটালের নোটিশ বোর্ড থেকে ম্যাক্স জানতে পারে জুলিয়েট একটি অ্যাপার্টমেন্ট খুঁজছে। এরপর থেকেই ম্যাক্স জুলিয়েটকে ফলো করতে শুরু করে, আর এই সুযোগ ব্যবহার করে সে তার বাড়ির একটি অংশ নিজেই ঠিক করে, আর জুলিয়েটের নম্বর জোগাড় করে তাকে কল করে বাড়িটি দেখতে আসার জন্য আহ্বান করে। এমনকি জুলিয়েটের কাছ থেকে খুব কম ভাড়াও নেয় এই বাড়িটির জন্য। আর ম্যাক্স যেহেতু নিজের বাড়ি নিজে ঠিক করছিল, তাই সে ইচ্ছে করে জুলিয়েটের রুমের আশেপাশে অনেকগুলো ছোট ছোট রুম বানায়, যাতে সে যখন তখন জুলিয়েটের রুমে আসা যাওয়া করতে পারে। এর মানে হলো যখন জুলিয়েট মনে করছিল কেউ তার উপর নজর রেখেছে, সেটা আসলে ভুল ধারণা ছিল না, একদমই সঠিক ছিল। আসলে ম্যাক্স তার উপর নজর রাখতো, কিন্তু জুলিয়েট সেটা বুঝতে পারতো না। এরপর আমাদের আবারও প্রেজেন্ট সিন দেখানো হয়, আর এখানে আমরা দেখি ম্যাক্স ও জুলিয়েট একে অপরের সাথে এনজয় করছে। কিন্তু যখনই তারা ইন্টিমেট হতে যাবে, তখনই জুলিয়েটের তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, আর সে ম্যাক্সকে এসব কিছু করতে বাধা দেয়। তাই ম্যাক্স সেখান থেকে চলে যায় আর তার রুমে গিয়ে অনেক কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখি জুলিয়েট যখন তার রুমে গিয়েছিল, তখন ম্যাক্স কোনো একটা গোপন দরজা দিয়ে জুলিয়েটের রুমে আসে আর তাকে বিভিন্নভাবে স্পর্শ করতে থাকে। আর যখনই সে জুলিয়েটকে কিস করতে যায়, তখনই জুলিয়েটের ঘুম ভেঙে যায়। কিন্তু ম্যাক্স ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল। তখন জুলিয়েটের মনে হচ্ছিল তার আশেপাশে কেউ ছিল, তাই জুলিয়েট তার রুমটা চেক করতে শুরু করে। তখন সে ফাঁক
ফাঁকা একটা ছোট রুমও দেখতে পায়। এই রুমের মাধ্যমে ম্যাক্স জুলিয়েটের কাছে আসতো। পরদিন জুলিয়েট ম্যাক্সকে সেই রুমের ব্যাপারে বলে, আর তখনই ম্যাক্স এসে সেই রুমটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। আর এইদিকে আবার জুলিয়েটের এক্স বয়ফ্রেন্ড জুলিয়েটকে বারবার মেসেজ করছিল, সে জুলিয়েটের কাছে ক্ষমা চাচ্ছিল আর তাদের সম্পর্কটা ঠিক করার জন্য একটু সুযোগও চাচ্ছিল। জুলিয়েটও এতদিন জ্যাককে ভুলতে পারেনি, তাই সে জ্যাকের কথায় রাজি হয়ে যায় আর জ্যাককে তার বাড়িতে ইনভাইট করে ডিনারের জন্য। এরপর রাতে জ্যাক জুলিয়েটের বাড়িতে আসে। এদিকে ম্যাক্স লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এরপর জ্যাক আর জুলিয়েট অনেক কথাবার্তা বলে আর জ্যাক জুলিয়েটের কাছে তার কাছে বিগত ভুলের জন্য ক্ষমা চায় আর জুলিয়েটেরও মন গলে যায়, সে জ্যাককে ক্ষমা করে দেয়। এসব কথা বলতে বলতে তারা একে অপরের অনেক কাছে চলে আসে। এরপর তারা অনেক এনজয়ও করে। এদিকে আবার ম্যাক্স এইসব কিছু লুকিয়ে দেখছিল, এইসব দেখে তার অনেক খারাপ লাগে। এরপর ডিনার শেষ করে জ্যাক আবারও বাড়ি ফিরে যায়। অন্যদিকে ম্যাক্স একটি ড্রিঙ্কসের বোতলের মধ্যে নেশার জিনিস মিশিয়ে দেয় আর সেই বোতলটিকে জুলিয়েটের রুমে রেখে দেয়। জুলিয়েট না জেনেই সেই বোতল থেকে ড্রিঙ্কস ঢেলে খেয়ে ফেলে আর ড্রিঙ্কসের মধ্যে নেশার জিনিস মেশানোর কারণে জুলিয়েট অজ্ঞান হয়ে যায়। এরপর জুলিয়েটের রুমে ম্যাক্স আসে আর জুলিয়েটকে অনেক খারাপভাবে স্পর্শ করতে থাকে। পরের দিন সকালে জুলিয়েটের ঘুম অনেক দেরি করে ভাঙে, তাই হসপিটালে আসার পর তার কলিগকে বলে সে যে অ্যাপার্টমেন্টে আছে এই অ্যাপার্টমেন্টের মধ্যে কিছু একটা সমস্যা আছে, কারণ সে এর আগে এত দেরি করে কখনো ঘুম থেকে ওঠেনি। অ্যালার্ম বাজার পরেও জুলিয়েট ঘুম থেকে উঠতে পারত না। জুলিয়েটের মনে সন্দেহ হওয়ার কারণে সে তার রুমের মধ্যে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। সে সম্পর্কে সে ম্যাক্সকেও কিছু বলে না। এদিকে ম্যাক্স অনেকদিন ধরে জুলিয়েটের কাছে যেতে পারছিল না, এই কারণে সে খুবই রেগেছিল, তাই সে তার দাদুকে নেশার ইনজেকশন পুশ করে মেরে ফেলে। এদিকে আবার জুলিয়েট আর জ্যাকের মধ্যে সম্পর্ক আগের মতো হয়ে গিয়েছিল আর ম্যাক্স যেহেতু জুলিয়েটকে সবসময় ফলো করত, তাই সে জুলিয়েট আর জ্যাককে একসাথে দেখে অনেক রেগে যায়। তাই একদিন ম্যাক্স জ্যাককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সিঁড়ি থেকে নিচে পড়ে যাওয়ার কারণে জ্যাকের অনেক আঘাত লাগে। এরপর একদিন জুলিয়েট আবারও ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ে। তখন ম্যাক্স জুলিয়েটের ঘুমন্ত অবস্থাতেই তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে জুলিয়েটের ঘুম ভেঙে যায়। ম্যাক্স এটা বুঝতে পেরে জুলিয়েটকে আবারও নেশার ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে জুলিয়েট আবারও ঘুম থেকে দেরি করে ওঠে। ঘুম থেকে উঠে জুলিয়েট তার বেডের পাশে ইনজেকশনের একটা ক্যাপ দেখতে পায় আর এটা দেখে তার মনে কিছুটা সন্দেহ হয়। তাই হসপিটালে যাওয়ার পর সে তার ব্লাড টেস্ট করায় আর রেজাল্ট পেয়ে শিওর হয়ে যায় যে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে নেশার জিনিস পুশ করছে। এদিকে আবার সেই দিনই জ্যাকের সাথে জুলিয়েটের দেখা করার কথা ছিল, কিন্তু জুলিয়েট জ্যাককে বারবার কল করতে থাকে, কিন্তু জ্যাক ফোন রিসিভ করছিল না। এদিকে আবার জ্যাক জুলিয়েটের বাড়িতে চলে এসেছিল। জ্যাক বাড়িতে আসা মাত্রই সেই সিক্রেট দরজাটি দেখতে পায়, যেটা ব্যবহার করে ম্যাক্স প্রতিদিনই জুলিয়েটের রুমে আসতো। ওই দরজা দিয়ে জ্যাক রুমের ভেতরে যেতে থাকে, কিন্তু তখনই তার পেছনে ম্যাক্স চলে আসে আর ম্যাক্স জ্যাকের উপরে হামলা করে বসে। আর এই সিন এখানেই কাট হয়। অন্যদিকে আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই জুলিয়েট তার বাড়িতে চলে এসেছে। জুলিয়েট রুমে আসা মাত্রই তার লাগানো সিসি ক্যামেরা চেক করতে শুরু করে আর সেখানে সে ম্যাক্সের আসল চেহারা দেখতে পায়। এটা দেখে জুলিয়েট বুঝতে পারে ম্যাক্স আসলে এতদিন তার সাথে কি খারাপ কাজ করেছে। তখনই সেখানে ম্যাক্স চলে আসে, কিন্তু ম্যাক্সকে দেখেও জুলিয়েট তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে। কিন্তু ম্যাক্স জুলিয়েটকে চিন্তিত দেখে বিষয়টা বুঝতে পেরে যায়, তাই সে জুলিয়েটের সাথে কথা বলতে শুরু করে। আর এইদিকে সে একটা নেশার ইনজেকশন জুলিয়েটের শরীরে পুশ করে দেয় আর তখনই জুলিয়েট একটি চাকু দিয়ে ম্যাক্সের উপরে হামলা করে দেয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্স আগে থেকেই বাড়ির সব দরজা বন্ধ করে রেখেছিল, তাই জুলিয়েট বাড়ির বাইরে পালাতে পারছিল না। এরপর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। জুলিয়েট কোনো মতে নিজেকে একটি বাথরুমের মধ্যে আটকে রাখে, কিন্তু তখনই ম্যাক্স বাথরুমের একটা আয়না ভেঙে জুলিয়েটের গলা চেপে ধরে। জুলিয়েট এখান থেকে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিয়ে বাড়ির বেসমেন্টে পালিয়ে যায়। জুলিয়েটকে বেসমেন্টে পালাতে দেখে ম্যাক্সও তার পিছু নেয়। বেসমেন্টে জুলিয়েট একটি ড্রিল মেশিন দেখতে পায় আর সেটি দিয়ে জুলিয়েট ম্যাক্সের উপরে হামলা করে। এরপর জুলিয়েট বেসমেন্টে থাকা একটা ছোট্ট রুমের মধ্যে নিজেকে আটকে নেয়। সেখানে গিয়ে সে জ্যাকের লাশ দেখতে পায়। আসলে যখন ম্যাক্স জ্যাকের উপরে হামলা করেছিল তখন সে জ্যাককে মেরে ফেলে এবং এখানে তার লাশ ফেলে যায়। জুলিয়েট এইসব দেখে কি করবে বুঝতে পারছিল না। এরই মধ্যে ম্যাক্স রুমের দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওই রুমের মধ্যে ঢুকে ম্যাক্স জুলিয়েটকে দেখতে পায় না। তাই সে ভাবে জুলিয়েট হয়তো এই রুম থেকে বাইরে বের হয়ে গেছে, কিন্তু জুলিয়েট তার পেছনেই ছিল। এরপর জুলিয়েট ড্রিল মেশিন দিয়ে আবারও ম্যাক্সের উপর হামলা করে আর হামলার এক পর্যায়ে সে ম্যাক্সকে মেরে ফেলে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। পরবর্তীতে কোন ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।